আর নেই তো হাইকোর্টের আর উপর আমাদের রাস্তা আছে যে কিছু কিনো একটা সরকার হইছে লবান্ন পর্যন্ত কলকাতা দেব কি করে দেখা যাবে কিটা হয় দেখা যাবে পাননি 6 মাস কেন পাননি? বিজেপি করি বলে বিজেপি দেয় কি করে যাই মানুষ তো চুপচাপ থাকতে পারেনি যেও একটা কিছু করতে হয় ওই জন্য একটা মামলা করছি যদি দেয় এত লোক তো সবাই অভাবী টাকা যদি নাই দেয় তাদের চলবে কি করে বন্ধ হয় তো সবাই অন্য জায়গায় দিচ্ছে আমাদের করতে পাঠাবো সবাই যে আওয়াজ খুঁজবে যে একটা মেয়েকে ধর্ষণ করে কি যারা তুমি বলুন আমার ঘরে যদি মেয়ে হয় যদি ধর্ষণ করে তাহলে যারা টাকা আমার মেয়ে তো চলে গেল টাকা তুমি ওকে 10,000 দিয়ে দিলো 10 লাখ দিয়ে দিলো কিন্তু আমি কি তার জীবন পাবো বলো জীবন কেউ পাবেনি টাকাটা বড় কথা নয় মানুষটাই বড় কথা তো ওই মমতাকে ভোট দিতে তুমি মমতাকে শুধু লাইছো না তারপরে তো খেলটা দেখাবো ঘরে ঘরে পাঠাইলো আমার সবতা মণ্ডল এই জায়গাটা চাঁদবেনি দিন আমরা হচ্ছে লক্ষ্মী ভান্ডার পাইনি বিগত 6 মাস ধরে আমাদের লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিচ্ছে। আমাদের ময়নাতে 11টি অঞ্চল আছে তার মধ্যে 2টো অঞ্চল 7 এবং 8 গজিনা বাগচা এদের মানে আমরা হচ্ছে বিজেপি করি বলে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই আমরা আমার অঞ্চলে মানে আমার 8 নম্বর অঞ্চলের উপভোক্তা আছে 7,022 জন আমাকে নিয়ে আমি সবার হয়ে আমি জনস্বার্থ মামলা একটা করেছি রায় বেড়ে তারপরে বড় আন্দোলন করবো আর আপনার নাম? আমার নাম সুনিতা মন্ডল সাহু আর কোন বুথে আছে পড়বে? আমি 248 নম্বর বুথি পঞ্চায়েত এবং অঞ্চল সঞ্চালক। আমাদের বাগচা গজিনা অঞ্চল সহ আমাদের ময়না ব্লকের প্রায় 12,000 দিদিভাই লক্ষ্মী ভান্ডার বিজেপি করার অপরাধে এই তৃণমূলের অপদার্থ সরকার বা তৃণমূলের নেতৃত্বরা বন্ধ রেখেছে। এর জন্য আমরা বিভিন্নভাবে আগে প্রশাসনিক লড়াই করি, তারপরে আমরা রাজনৈতিকভাবে ডেপুটেশন দেই বিডিও সাহেবের কাছে, ডিএম সাহেবের কাছে। তারপরেও তৃণমূলের নেতৃত্বরা আমাদের কাছে অনুরোধ করে বিনয় করে যে এই জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করার জন্য। কিন্তু জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত কেন তার পর পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, দেখেছি যে কোনোরকমভাবে কোনো সরোয়া হয়নি। এটা তৃণমূল কংগ্রেসের সরকার তার নিজস্ব ঘরের টাকা না, এটা সরকারি প্রকল্পের টাকা। তাই বিজেপি করার অপরাধে বন্ধ করে রাখা যায় না। তার জন্য আমরা কালকে জনস্বার্থ মামলা দায়ের করেছি এবং এটা খুব দ্রুততা যাতে শুনানি হয়। এই সামনের সপ্তাহে শুক্রবার নাগাদ শুনানি হওয়ার সম্ভাবনা। আমরা আমাদের কোর্টের উপরে পূর্ণ আস্থা আছে, কেন যখন সরকার বা তৃণমূল কংগ্রেস যখন আমাদের বিজেপি করার অপরাধে কোনো সরকারি প্রকল্প বন্ধ রাখবে, তার জন্য তো আমাদের কোর্টে দ্বারস্থ হবে। কোর্টের উপর আমাদের পূর্ণ আস্থা আছে, নিশ্চিত কোর্ট নিশ্চিত বিহাত করবে এবং যারা প্রাপক যে সমস্ত দিদিভাইরা তাদের জন্য এর যে যদি বড় আন্দোলন আমাদের আগে করতে হয়, এরপরেও যদি আমাদের আরও হায়ার কোর্টে যেতে হয়, নিশ্চিত আমরা যাব। আমার নাম উত্তম সিং, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং ভারতীয় জনতা পার্টি ময়না মন্ডল 3 সভাপতি। কাজ করব আগামী দিনে তাও বলে দেবো। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি যেটা বেশি মাতামাতি করছে বাচ্চা গজিনাতে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যায়নি। ওরা এসে বলেছিল শাহজাহান আলীকে সভাপতিকে এখানে ডেপুটেশন দিতে এসে বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে অফিসে তালা মারবে। ওদের যদি ক্ষমতা থাকে তালা মারবে কি এসে উঠে আমাকে এসে জানাক আগে। ওদের ক্ষমতা নেই আমাকে জানাবার মতো। আমাকে ও কি জানাবে? আমি তো মানুষের সভাপতি, আমি নিজে লড়াই চালিয়ে যাচ্ছি ডিএম এর কাছে, এসডিওর কাছে, নিজে আমি লাইন ডিপার্টমেন্টের কাছে জানিয়েছি, আমি রাজ্য অব্দি গিয়েছি যাতে আমার যত মায়েদের লক্ষ্মী ভান্ডার বাকি আছে তাকে দিতে হবে। আমি রাজ্য সরকারকে ব্যাপকভাবে চাপ দিয়েছি, বলছে যে পোর্টালের সমস্যার জন্য আমরা এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি। আশা করি আমরা খুব দ্রুতগতিতে করব। তবে আমরাও কথা দিচ্ছি যে আমরা এই যে ভোটের জন্য কোনো বন্ধ করে রাখিনি, 26-এর আগে সবাই লক্ষ্মীর ভান্ডার পাবে। আর 1 মাসের মধ্যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে দেখবেন সকলে লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে যাবে। বিজেপি হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে। এরা নিজেরা হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট মানেনি। এরা যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানতো তো 100 দিনের টাকা এখন ফেরত দিয়ে দিত রাজ্য সরকারকে। আমাদের 7,000 কোটি টাকা দেয়নি, গরিব মানুষ কাজ করেও টাকা পায়নি। 30,000 কন্ট্রাক্টর তার পরিবারকে নিয়ে কান্নাকাটি বসিয়েছে, টাকা দেয়নি। আমাদের পাওনা টাকা দেয়নি কেন? হাইকোর্ট তো রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সে কার কথা শুনে? তারা কারো কথা শুনেনি, তারা একটাই কথা শুনে যে মিথ্যা কথা। যত বলবো সিপিএম এর মতো তত আমাদের প্রমোশন হবে, তাদের একটা ট্রেনিং হয়।